নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনায় কৃষক আব্বাস আলী সনাতন পদ্ধতিতে লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছেন। ৮% জমিতে চাষ করে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার লাউ বিক্রি করেছেন তিনি। আর এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। দর্শক, ধন্যবাদ আপনাকে। আমি আছি নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনায় যোগীর ডাঙ্গা বলে এই এলাকায় একজন কৃষক। তিনি অসময়ে লাউ চাষ করে লাভবান হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন মাত্র ৮ শতক জমিতে ইতিমধ্যে ৮ থেকে ১০ হাজার টাকার মতো বিক্রি করছে। এখানে তিনি সনাতন পদ্ধতিতে চাষ করছে। তাছাড়া শুধু লাউ না, এখানে কায়তা আবাদ করেছে, তারপরে শাক আছে, এখানে রয়েছে পটল, তারপরে জিজিঙ্গা, এই সব আপনার এই ফলন করছে এখানকার কৃষক। আমার সামনে কৃষক আছে, আমরা তার কাছে জানতে চাবো যে আসলে আপনি কতটুক জমিতে কি রকম খরচ হয়েছে আমাকে একটু যদি বলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইনশাল্লাহ জমি তো অল্প ৭-৮ শতাংশ জমি হবে। গত বছর লাগাইছিলাম, তাও মোটামুটি প্রায় ৩০-৪০ হাজার বিক্রি করেছিলাম। এবছর লাগাইছি আগাম, তারপর ইনশাল্লাহ বিক্রি হয়েছে, আবার চলবে। বিক্রি আবার তো করছে মোটামুটি ১৫-২০ হাজার টাকা, কিন্তু আবার লাউ আছে। শুনেছিলেন কৃষকের মুখ থেকে, তিনি আসলে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন এই আপনার যোগীর ডাঙ্গায়। তিনি সফল কৃষক বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল নীলফামারীর ডিমলার আপনার পশ্চিম ছাতনাই থেকে।